গত ৯ তারিখে ১,২০,৫০,০০০ টাকা ডাকাতি হয়। সেই ডাকাতির ঘটনায় ডাকাতির পরপরেই আমরা ডিবি টিম এবং ঢাকা মহানগর পুলিশের উত্তরার যে ক্রাইম ডিভিশনের টিম আছে, আমরা যৌথভাবে এই অপারেশনে নামি। এই অপারেশনে নামার পরে এই সংক্রান্তে আমরা ৫ জন আসামি গ্রেপ্তার করি, ৪টে অস্ত্র উদ্ধার করা হয়। যে চাপাতি দিয়ে কোবাইছে সেই চাপাতি উদ্ধার করা হয়েছে, ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং র্যাবের আরও কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে, যেটা তারা ব্যবহার করে তারা এই অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করে। আপনারা অবগত আছেন যে গত ৯ আগস্ট ২০২৬ অনুমান সকাল ১০টা ৩০ ঘটিকায় উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল করিম, সহকারী ম্যানেজার আলামিন, সিএনজি অপারেটর সেলিম ও কাভার্ড ভ্যান চালক খোরশেদ ফিলিং স্টেশনের বিক্রয়লব্ধ ১,২১,৫০,০০০ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তারা বিমানবন্দর থানাধীন ঢাকা ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার নিকট বিআরটি লেনের কাছে পৌঁছলে মোটরসাইকেলে আসা ডাকাত দল তাদের গতিরোধ করে এবং ডাকাতরা অস্ত্র প্রদর্শন এবং চাপাতি দিয়ে কুবায় তাদের লোকজনকে আহত করে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনার পরপরই ডিএমপির গোয়েন্দা বিভাগ এবং উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার একটা ভাড়া বাসা থেকে 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগজিন, 6 রাউন্ড গুলি, 4 জোড়া হাতকড়া, র্যাব লেখা 3টি ভেস্ট ও 2টি কালো ক্যাপ, 2টি নাম্বার প্লেট ও র্যাবের মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র ও 3টি ওয়াকি টকি সেট উদ্ধার করা হয়। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতুয়েল এলাকা থেকে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলামকে গ্রেপ্তার করার পর তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকা থেকে মিন্টু রাহিকে গ্রেপ্তার করা হয়। মিন্টু রাহির বাসায় তল্লাশি করে সেখান থেকেও আমরা 2টি 7.65 পিস্তল, 3টি ম্যাগজিন, 15 রাউন্ড গুলি, 3 জোড়া হাতকড়া, র্যাব লেখা 4টি ভেস্ট, স্টিলের 2টি অফসেট পেপারের 4টি বিভিন্ন গাড়ির নাম্বার প্লেট, র্যাবের ভুয়া মনোগ্রামযুক্ত 4টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট চার্জার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রবিউল ইসলামের রুবেলার ভাড়া বাসা থেকে ডাকাতির টাকা 3 লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে রবিউল ও মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তকালয় এলাকায় অভিযান চালিয়ে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়। সাগরবাড়িকে গ্রেপ্তার করিলে তার ভাড়া বাসা থেকে এই লুণ্ঠিত আরও 9 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেমপ্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগরবাড়ি। আপনারা যদি আপনাদেরকে আরও একটু তথ্য দিয়ে রাখতেছি যে এই যে সাগরবাড়িকে গ্রেপ্তার করা হয়েছে তার নামে মোট 13টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ক্রিমিনাল এবং ঢাকা শহরে এর আগেও পূর্বেও সে একই কায়দায় মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। আসামি মিন্টু রাহি, তার বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। আসামি জাফরের বিরুদ্ধে 2টি মামলা রয়েছে এবং আসামি ইলিয়াস শিকদারের বিরুদ্ধে 1টি মামলা রয়েছে। আমরা এই ঘটনার সম্পূর্ণ তথ্য উদ্ঘাটন করেছি। ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় 6-7 জন আছে এবং আরও কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। ধন্যবাদ।
না, টাকা ব্যয় তো করতে পারেনি। যে আমরা যে সাগরবাড়িকে যে ধরলাম, সাগরবাড়ি বলল যে তার তথ্য মতে সে 9 লাখ টাকায় ভাগ ভাগ পেয়েছে। কাজে সে টাকা করতে পারেনি, ব্যয় করতে পারেনি। এবং অন্য এখানে টাকাটা অন্যভাবে ভাগ হয়েছে আর কি। যারা মেন এর সঙ্গে জড়িত তারা একটা মেজর পোর্শন নিয়ে গেছে, অন্যান্যরা যারা বিভিন্ন কারে যারা অস্ত্র সাপোর্ট দিয়েছে, যারা রেকি করেছে, তারা বিভিন্ন পোর্শন অনুযায়ী আনুপাতিক হারে ভাগ পেয়েছে। তা বাকি আসামিদেরকে গ্রেপ্তার করলে ইনশাল্লাহ আরো কিছু টাকা উঠতে হবে। হ্যাঁ, এখন আমরা যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগরবাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। এই মুহূর্তে আমি এটার করতে চাচ্ছি না, এটা আমাদের তদন্তাধীন বিষয়। না, মূল হোতা যে এটা অর্গানাইজ করছে সে এখনো পলাতক আছে, আমি এটা বলবো। কিন্তু যারা 3 জন একবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, এরকম 3 জনকে আমরা করতে পারছি। এখনো আমরা প্রতিষ্ঠানের কারো জড়িত থাকার বিষয়ে এখনো আমরা কোনো তথ্য প্রমাণ পাইনি। আমরা চিন্তা করতেছি, যেহেতু আমি বললাম যে মূল যে মাস্টারমাইন্ড সে এখনো পলাতক আছে, তাকে ধরা হলে, কারণ সে এটা অর্গানাইজ করছে, তো তাকে ধরা হলে আরো বিস্তারিত জানা যাবে। না, এটা তো যে ওরা যেটা বলতেছে যে এটা একটা নর্মাল আপনারা জানেন যে পেট্রোল পাম্পে যখন হয় টাকাটা জমা হয়, এটা বিকল অব্দ টাকা ওনারা দিন শেষে পরের দিন জমা দেয় এরকমই একটা নিয়ম করে থাকে। তো কোনো বন্ধের ছিল বোধহয়, বন্ধের কারণে, হ্যাঁ, শুক্র শনিবার 2 দিন বন্ধ থাকার কারণে ওনাদের টাকাটা জমে গেছে। ওনারা রোববারে যথারীতি এইভাবেই টাকা জমা দেন। ওনাদের এটা মানে আগে থেকে এটা এরকম করে ওনারা জমা দেন নিয়মিত করে। 8 থেকে 10 জন। আমরা 8 জনের আপনারা মোটামুটি সিসি ক্যামেরার ফুটেজ পেয়েছি, সেখান থেকে শনাক্ত করেছি। আর ওনারা বলতেছেন নেপথ্যে আরো 2 জন ছিল। ভাই, আমি যদি বলি যে এটা যদি হয়ে থাকে, আমি প্রথমে যদি এরকম মনে করেন যে পুলিশের তরফ থেকে কোনো কোঅপারেট পাচ্ছেন না আপনারা, তার জন্য আমি ডিএমপির তরফ থেকে বা বাংলাদেশ পুলিশের তরফ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যেটা বলবো যে আমি যদি ছোট্ট একটা নিজের উদাহরণ দেই, কালকে আমার এডিসিকে আমি 6 বার ফোন করে পাইনি। কেন পাইনি? উনি 2 দিন পরে বাসায় ফিরেছে, ফিরে তো আসলে ঘুমাচ্ছে। তা আমরা তো একটু আর এরকম একটা ঘটনা ঘটলে আমরা কথা বলবো, আসলে কিছু না নিয়ে এসে তো আপনাদের সঙ্গে কথা বলা যায় না। আমাদের তখন আপনারা জানেন না যে এখান থেকে আমরা বলা জানা, আমরা এই যে শুনলেন যে নারায়ণগঞ্জে বর্ণনা করছি, এরপরেও এখান থেকে অন্তত 200-250 কিলোমিটার জায়গায় আমার 5টা-6টা টিম করা, এই টিমগুলো মনিটর করা, আসলে আমরা একটা ভিতর থাকি সেখানে আর কিছু না নিয়ে আসলে আপনাদেরকে আসলে কি বলবো, এটা বলা যায় না। এটা তো আসলে আমাদের জন্য, আমার কাছে যারা বলেছে এবং আমার এই প্রেস ব্রিফিং এ আপনারা গতদিনও প্রশ্ন করেছিলেন, আমি কিন্তু বলেছি যে আপনাদের কাছে দোয়া চাইছি, আপনাদের সহযোগিতা চেয়েছি এবং আমি আপনাদেরকে একটু বলেছিলাম যখন আমরা ক্লুটা জানছি, আমি বলছি যে ইনশাল্লাহ ডিএমপি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিএমপির তরফ থেকে যে যতগুলো এরকম বড় ঘটনা ঘটেছে সবগুলো আমরা উদ্ঘাটন করেছি এবং আমি আশাবাদী ছিলাম যে সবার সহযোগিতা আমরা এটা উদ্ঘাটন করব, আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি। কাজে আমরা কোনো রকম আমার কোনো সদস্য আপনাদেরকে সহযোগিতা করবে না এটা না। আমি মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব, আপনারাও একটা কাজ করেন, আপনারা জব করেন, আমরাও জব করি, আমাদের উভয়ের একটা ভালো কোঅর্ডিনেশন থাকলে, আমাদের ভিতরে একটা ভালো সহাবস্থান থাকলে আমরা যে কোনো অপরাধ, যে কোনো সমাজের অনাচার বন্ধ করতে পারবো। এই কোঅপারেশনটা, এই সহযোগিতাটা আপনাদের কাছ থেকে আগেও পেয়েছি, আমি এখনো আগামীতেও চাবো। আর আমাদের ভিতর কোনো ভুল বুঝাবুঝি, কোনো অবস্থা নাই, এটা আমি আবারও বলতে চাই।